সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, এখন ঘড়ি কাটায় 11:30 মতো বাজে। আর আজকে যেহেতু রিপাবলিক ডে, তাই তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। সকল ভারতীয় নাগরিককে আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এইভাবেই যেন আমরা সারা জীবন সবাই মিলে ভালো থাকতে পারি, ভারতের সকল বাসিন্দা। যাই হোক, এখন আমি কফি খেয়ে নিয়েছি, আর লিপস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে একটুখানি আর কি শর্ট ভিডিও করব বলে, সেই জন্য একটু চুলটাও আঁচড়েছিলাম আর লিপস্টিকও দিয়েছি। সকালবেলা এসে মাসি ঘরটা মুছে দিয়ে চলে গেছে, আর এখন হচ্ছে এই যে বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, বিছানাগুলো পরিষ্কার করব। আর সামনে হচ্ছে মায়ের লাইভ চলছে, একটু লাইভ করব আর বাকি কাজগুলো করব। তো চলো তোমরা সাথে থাকো। চলে এসেছি রান্নাঘরেতে। আজকে রান্না করব চিকেন। তো চিকেন ফ্রিজের মধ্যে রয়েছে, ওটাকে এখন বার করে দেবো। অনেকটা চিকেন আছে, 1 কেজির মতো চিকেন নিয়ে এসেছিলাম। তো এটা এখন বার করে দেবো। এই যে দেখো, এই যে একটা সমস্যা হয় না আমার, এটা বার করতেই পারি না। যতবার এই বন্ধ করে করে পরিষ্কার করি, ঠিক প্রত্যেকবারে দেখো কত বড় বড় বরফ জমেছে, এগুলোকে আবার পরিষ্কার করতে হবে। আমি তবুও এই কিছুদিন আগে পরিষ্কার করেছি। আর এইখানে দেখো, এইটা যেন মনে হচ্ছে ফ্রিজের মধ্যেই শিব ঠাকুর হয়েছে, তাই না? এই যে পুরো এই যে মূর্তিটা, এটা পুরো শিবের মতো লাগছে না? যাই হোক, চলো চিকেনটা বার করে দিই। চিকেনটা জলের মধ্যে ভিজোতে দিয়ে আমি চলে এসেছি বেডরুম গোছাতে। বেড গোছাবো। আসলে আমার বেডটাতে এত সুন্দর রোদ লাগে, তাই 11টা 11:30 পর্যন্ত আমি বেডের মধ্যে রোদে বসে থাকি। তো সেই জন্য আমার বেড গোছাতে অনেকটা বেলা হয়ে যায়। আর এখন ঘড়ি কাটায় 11:30 বাজে। এত লেট হয়ে গেছে বেড গোছাতে, কিন্তু বেডটা গুছিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বাস্তব সত্য কথা। বাস্তব জীবনটা অনেকটা কঠিন। আজ বাস্তব কিছু কথা বলবো। ফেলে দেওয়া থুতু আমি কখনো ঘিটি না। যে জিনিস জীবন থেকে চলে যায় সেটাকে অতীত মনে করতে হয়। আর যদি সেই জিনিস কালসাপের মতো বিষাক্ত হয়, তাকে তো মনে জায়গা দেওয়াই উচিত না। তবে একটা কথা, রক্তের সম্পর্ককে কখনো অস্বীকার করা যায় না। রক্তের সম্পর্ককে কেউ অস্বীকার করতে পারে না। আর সেটা যদি নিজের রক্ত হয়, সেটাকে তো কেউ কখনো অস্বীকার করতে পারবেও না। তবে এই রক্তের সম্পর্ক ছাড়া বাকি যে সমস্ত সম্পর্কগুলো থাকে, সেই সমস্ত সম্পর্ক হচ্ছে জীবনের এক একটা ক্যান্সার। তারা কখনো তোমাকে ওপর দিকে তুলে দেবে, আবার কখনো সেখান থেকে ফেলে দেবে। এইসব ক্যান্সারের মতো থাকা মানুষগুলোকে জীবনে না রাখাই ভালো। তাকে কেটে ফেলে দেওয়া, আর সেই জায়গাতে মলম লাগানোটা সব থেকে উচিত। কেন বলো তো? কিছু মানুষ জীবনে রয়েছে যারা নিজেরা সুখী জীবনে থাকতে পারেও না, আর কাউকে সুখী দেখতে পারেও না। কেউ যদি সুখী থাকে, তার পিছনে বারবার খোঁটা মারাটা তাদের একটা স্বভাব চরিত্রের মধ্যে পড়ে, কারণ নিজেরা তো সুখী না। তাই কাউকে সুখী দেখলে তার এত জ্বলে যে ভাবে ওকে কিভাবে আমি অসুখী করব। তাই সেই সমস্ত মানুষকে একটা কথা বলতে চাই, তারা হচ্ছে ক্যান্সারে হচ্ছে এতই খারাপ রোগ, যাকে কোনো মানুষ দেখতে পারে না। আর সব থেকে বড় কথা, ক্যান্সারের মধ্যে যে পোকা হয়, সেগুলো যে কুটকুট করে কামড়ায়, সেটা তো জানো। সেই কুটকুটুনি কামড়ানিতে অনেক মানুষ সহ্য করতে পারে না, তাই ক্যান্সারের জায়গাটাকে কেটে বাইরে ফেলে দিয়ে নতুন করে জীবন গড়ে। ক্যান্সারের মতো জায়গাটা ফেলে দিয়ে আমি নতুন করে জীবন শুরু করেছি, আর নতুন করে জীবন শুরু করে আমি বেশ ভালো আছি। আমি আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার পরিবার নিয়ে আমি খুব ভালো আছি। 2 দিন পরে আমাদের মাঝে আরও একজন আসবে, তাকে নিয়েও আমি খুব সুখী থাকতে চাই। আর আমি একটা কথাই বলতে চাই, তোরা ভাই দূর থেকে দেখে জ্বলছিস জল। কারো হাসতা খেলতা জীবনে গিয়ে তার জীবনটার ব্র্যান্ড বাজাস না। নিজে ভালো থাকতে পারিস ভালো থাক, আর না থাকতে পারিস না থাক, কিন্তু কারো হাসতা খেলতা জীবনে গিয়ে তাকে খোঁচা মারাটা তোরা করিস না। তাতে ফলটা ভালো হবে না, খারাপই হবে। স্নান টান করে ছাদে গিয়েছিলাম জামা কাপড় দিয়ে নিচে চলে এসেছি। চিকেনগুলো আমি ভিজাতে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম না? সেই চিকেনগুলোকেই এখন পরিষ্কার করে নেব। আসলে এটা সেই ছালওয়ালা যে চিকেনটা হয় সেটা, তার উপরেতে যে লম্বা লম্বা একটু লোম থাকে না, ওগুলো ভালো করে পরিষ্কার না করে নিলে পেটে গিয়ে অনেক সমস্যায় দিতে পারে। তাই আমি এখানে একটা একটা করে আগে পরিষ্কার করে নেব, তারপর সবগুলো ভালো করে পরিষ্কার করে নেব। অনেক সময় দেখবে রান্নার টেস্ট যত না ভালো হয়, তার থেকে কালার যদি সুন্দর হয়, খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে, বিশেষ করে আমাদের বাঙালিদের। তো আমি আজকে কিভাবে লাল লাল করে চিকেন বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চিকেনগুলো এখানে আমি অনেক ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 1.5টার মতো আর কি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো বেশ ঝাঁঝালো রয়েছে, তো কাটতে কাটতে এত পরিমাণ চোখে জল আসছিল। তো পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে নিয়ে আগে মিক্সারে দিয়ে আমি পিষে নেব।
এখানে আমি সমস্ত মশলা পিষে নেব, যেমন পেঁয়াজকে পিষে নেব, এখানে টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পিষে নেব, ওদিকে আদা রসুন পিষে নেব। সব কিছু মশলা আমি একসঙ্গে পিষে নিয়ে আজকে রান্নাটা করব। তাতে কিন্তু দেখবে চিকেনের গ্রেভির পরিমাণটা খুব ভালো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো। তোমরা এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি জানি তোমরা অনেকেই হয়তো এইভাবে রান্না করো, কিন্তু আজকে আমি যে ফার্স্ট টাইম এইভাবে রান্না করলাম তা না, আমি এর আগেও রান্না করেছি। আর এইখানে দেখো একটা তরকারি দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না, যার জন্য এখানে ফুলকপি ছিল। ফুলকপিটা হালকা একটু খারাপ মতো হয়ে গিয়েছিল, তো তাই ভাবলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে নেব। আর যেহেতু চিকেনটা আমি কষা কষা করবো, তাই এর মধ্যে আলু দিচ্ছি না, ফুলকপি আলুটাই ভেজে নেব। সমস্ত মশলা আমার রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে ননস্টিকের কড়াটাতেই রান্না করব। তো এখানে কড়া গরম হয়ে যেতে এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি। আজকে রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করব। তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, তবে সর্ষের তেলের টেস্টটা একটু বেশি হয় সাদা তেলের থেকে। তেলটাও গরম হয়ে এসছে। এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি দেব। আমি চিকেন করলে কিন্তু তার মধ্যে একটু চিনি দিই, আর তেজপাতা দিলাম আর দুটো এলাইচি দিলাম। দিয়ে এটা গরম হয়ে যেতে এর মধ্যে পিষে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার 1.5টা পেঁয়াজ রয়েছে, আর আমার এখানে হাফ কেজির মতো চিকেন রয়েছে, কারণ আমি অর্ধেক চিকেনটাই আর কি বানিয়েছি। আর এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ভাজা এখানে আমার হয়ে গেছে এবং এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে পিষে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করলাম। আগেকার মতো খাবারে কিন্তু টেস্ট হয় না ঠিক কথাই, কিন্তু এইভাবে যদি পিষে রান্না করতে পারো তবে কিন্তু বেশ আগেকার মতো রান্নার টেস্টটা লাগে। আগেকার মানুষেরা কী করতো, সমস্ত জিনিসটাই শিলপাটায় আর কি বেটে নিত, কিন্তু আমরা তো এখনকার মেয়ে হয়ে শিলপাটটা খুব কম ইউজ করি, যার জন্য এইভাবে যদি বেটেও মিক্সারে তোমরা রান্না করো খেতে বেশ ভালো লাগে। ওখানে আমার টমেটো আর কাঁচা লঙ্কা কষানো হয়ে যেতে এর মধ্যে আমি পিষে রাখা আদা রসুনটা দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে কষাতে শুরু করে দেব। আর এতে কি হয়, চিকেনের গ্রেভির পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি হয় আর খেতেও ভালো লাগে। বিরিয়ানি করলে বিশেষভাবে যদি এইভাবে রান্না করা যায় তবে কিন্তু গ্রেভিটা অনেকটা সুন্দর হয় এবং ভাতগুলো একটু ঘিলা ঘিলা টাইপের হয়। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। নুন দিলে কি হয়, এ থেকে জলের পরিমাণটা বেরিয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আর টেস্টও লাগে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে দেব। লঙ্কা গুঁড়িটা আমার অতটা পরিমাণ ঝাল ছিল না, যার জন্য অনেকটা পরিমাণ লঙ্কা গুঁড়ি দিয়েছি। তোমাদের যদি ঝালের পরিমাণ বেশি থাকে তাহলে কম দিও, আর আমার এখানে লঙ্কা গুঁড়িটা ঝাল একদম কম ছিল। দিয়ে ভালো করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি। আমি এখানে হলুদের পরিমাণটা একটু কমই দিয়েছি। হলুদের পরিমাণ একটু কম দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ জিরে গুঁড়ো। চিকেনের মধ্যে জিরে গুঁড়োর ফ্লেভারটা আমার দারুণ লাগে। এখানে পুরো মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি প্রায় 40 মিনিটের মতো কষিয়েছি। আবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়েছি। আসলে আমার ফ্রিজের মধ্যে অনেকটা ধনেপাতা ছিল, আর ধনেপাতা বেশি দিন ফ্রিজের মধ্যে থাকে না, নষ্ট হয়ে যায়, যার জন্য অনেকটা পরিমাণ ছিল, সেটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার লাল লাল চিকেন একদম রেডি হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে আছে ফুলকপি আলু ভাজা, আর নিচেরটায় আছে কালকের একটুখানি আর কি কচু ছিল সেটা, আর নিচেরটায় তো ভাত আর কি দেখাবো। চলো আমি খাওয়া দাওয়া করে নিই। সন্ধেবেলা ছাদে উঠে দেখলাম এত সুন্দর চাঁদটা উঠেছে, না ছবি তুলে পারলাম না জানো। আমি ছাদে জামা কাপড় আনতে গিয়েছিলাম, আনতে গিয়ে জামা কাপড়গুলো রেখে আবার ফোনটা নিয়ে ওপরে উঠে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।